মাঝারে রাখিব যেতে দিব না, ঈদ মাঝারে রাখবো যেতে দিব না, এই ছেড়ে দিলে সোনার গৌর আর তো মিলবে না, ছেড়ে দিয়ে সোনার গৌর তো মিলবে না, এই ছেড়ে দিলে দেখে দিলে সোনার গৌর আর তো পাবো না, না যেতে দিব না, তোমায় ঈদ মাঝারে রাখিব যেতে দিব না, ঈদ মাঝারে রাখবো যেতে দিব না, ঈদ মাঝারে রাখবো যেতে দিব না, ওরে ছেড়ে দিয়ে সোনার গৌর তো দিব না, ছেড়ে দিয়ে সোনার গৌর তো দিব না, যেতে দিব না, ঈদ মাঝারে রাখবো যেতে দিব না, তোমায় ঈদ মাঝারে রাখবো যেতে দিব না। যেইভাবেতে কথা বলে কথা মন্দ না, এবার কথার আমি করব আলোচনা, আমার কাছে একটি কথা জানিবারে চাই, ভুলি নাই কথা মনে কইরা যায়, কথার মধ্যে বলে আমার গুরুজি, শুনবেন লক্ষ্য করে আমি বলতেছি এখনই, কথার মধ্যে জিজ্ঞাসা করে শিষ্যের মধ্যে তারতম্য আছে, আমি তোমারে বলি, এই একটা শিষ্যের চারটা ভাগ আছে, বলো না তুমি আমাতে খুলি, দরদি শিষ্যের চারটা স্তম্ভ আছে, চারটা কথা, সেই পদগুলো সিঁড়িগুলো কি কি আমি ছোট করে বলি। একটা শিষ্য যখন, অর্থাৎ আমি বায়াত হই নাই, আমি যখন আমার সুকুম চাঁদের দরবারে গেলাম, আমার সুকুম চাঁদের হাতে হাত রেখে বায়াত করলাম, বায়াত করার সময় গুরু আমাকে চারটা আদেশ করবেন, আদেশ চারটা কি, যে আজ থেকে তুমি আমার হাতে হাত রেখে পণ করো বা প্রতিজ্ঞা করো, আজ থেকে মিথ্যা কথা বলবা না, তারপরে আমানত বস্তু খেয়ানত করবা না, আর সব সময় আমার নামের, দয়াল নামের জিকির তুমি সদা সর্বদাই তোমার অন্তরে যেন থাকে, সদা সর্বদাই তুমি সত্য পথে চলবা। এইরকম চারটা স্তম্ভ, চারটা সিঁড়ি, এটা আরো অনেক আছে, তবে এই চারটা হলো মূল বিষয়। একটা গুরুর কাছে যখন একটা শিষ্য, একটা সাধারণ মানুষ যায়, যখন হাতে হাত রেখে বলে, তখন এই চারটা কথা গুরু বলে শিষ্যকে। এই চারটা জিনিস, চারটা কথা যদি কোনো শিষ্য জানিয়া বুঝিয়া, এটা যদি, কারণ একটা শিষ্যের বাবা যদি সে প্রকৃত শিষ্য হয়, তাহলে সে গুরুর কথার বাহিরে যাবে না। আমার দাদা উস্তাদ সাধক কবি সুশীল সরকার বলেছে, গুরুর কথা যে শোনে কম মানে বেশি, ওই শিষ্য ধীরে ধীরে তার প্রেম ভক্তির আকর্ষণে গুরুকে তার কাছেই রাখতে পারে। তাই প্রেম ভক্তি যে শিষ্যের ভিতরে জাগৃত থাকে, সদা সর্বদাই আমার বাচ্চু চান, সুকুম চান, আমার পরাণ পাগলকে ডাকতে পারে, দয়াল তার কাছেই বাধা করে। এই চারটা স্তর একটা শিষ্যকে দয়াল বলে থাকেন, যে সাধারণ মানুষ যখন দয়ালের কাছে মুরিদ হইতে যায়। এবার আমার যে গানটা রাখলাম, আমি তার কথা মীমাংসা করার জন্য চেষ্টা করলাম। গানের মধ্যে বলেছে পঞ্চরসের রসিক হব কেমনে। আমি এখান থেকে শুধু দুটি কথা জানতে চাবো। গানের ভিতরে অনেক কথাই আছে বাবা, কিন্তু আমি এত কথা জিজ্ঞাসা করার কোনো প্রয়োজন নাই। আমি একটু জানতে চাবো এই পঞ্চরস, পাঁচটা রসের পাঁচটা
নাম আছে, এই 5 রসের 5টা কর্ম আছে, আছে কিনা বাবা? একটা শিষ্য, একটা ভক্ত যদি এই রসের কর্ম করতে পারে, তার জীবন, তার এই মানব তরিটা অটলে যাবে না, অটল থাকবে, অটল, যা টলে না। যাকে বলে সাধক বলে যা টলে না সেই তো অটল। তাহলে এই রসের কর্মগুলো যে শিষ্যের, সে যে ভক্তির মধ্যে থাকবে, সে তার দেহটা সহজেই অধঃপতনে যাবে না। আমি একটু ছোট করে জানতে চাই, একই রস এই পৃথিবীতে গানের মধ্যে বলেছে কোন রস খাইলে পরে জিন্দা মানুষ যায় গো মরে, আর কোন রস খাইলে পরে অমর হয় এই সংসারে। একই রস খাইলে মারা যায়, আবার একই রস খাইলে এই সংসারে অমরত্ব লাভ করে। যেমন অমরত্ব লাভ করেছিল, আমরা সকলেই জানি, আপনারাও জানেন, খোয়াজ খিজির আলাইহিস সালাম। এটা আমি বলে গেলাম, কিন্তু এই খোয়াজ খিজিরের পরেও আমরা শিষ্য যারা, ভক্ত যারা আছি, এই রকম কোন রস যারা খাইতে পারলে তারা এই দুনিয়াতে অমরত্ব লাভ করতে পারবে। আমি একটু জানতে চাই, এই কি এমন রস, আর খিজির আলাইহিস সালাম কোন রস খায়া অমরত্ব লাভ করেছে, আর আমরা শিষ্য যারা আছি, ভক্ত যারা আছি, আমরা বা কোন রস খায়া অমরত্ব লাভ করব, আর এই রসগুলা কোন রস খাইলে পরে মানুষ চিরতরে মারা যায়। এখানে একটা কথা একটু আলোচনা করবেন। আর এই যে পঞ্চরস কাকে বলে, কোন রস কোথায় মিলে, এটার তারতম্য আছে, তাই না পরম বাজান? তারতম্য আছে, পঞ্চরস কোন রস কোনখানে পাওয়া যায়, এই রসটা কিভাবে আস্বাদন করতে হয়, এই রসের কর্ম সাধন, এটা কোন কায়দায় করতে হবে, কৌশলটা কি, আপনার কাছে ছোট করে দুটি কথা রেখে গেল। তোমায় নিজ মাঝারে রাখিব, যেতে দিব না, তোমায় নিজ মন্দিরে রাখিব, ছেড়ে দিব না, ওরে ছেড়ে দিলে সোনার মন আর তো পাবো না, না 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 যেতে দেব